একটি দল, যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণা করে বেড়াচ্ছেন, সেই জামাত ইসলামের আমরা বলবো তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বেসেছে আমরা প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ নয়, আমরা নিজেরা লজ্জিত হচ্ছি। আমরা মনে হচ্ছে বাংলাদেশ, এদেশের নারী সমাজ যে বাংলাদেশে এতদিন প্রতিটি সংগ্রামে, আন্দোলনে, উন্নয়নে, দেশ গঠনে এগিয়ে এসেছে, যেখানে আমাদের শহীদ জিয়া, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বলেছিলেন এদেশের মাটি যেমন পবিত্র, মাও তেমন পবিত্র। কাজে মাটি, মা ও দেশ, এদেরকে ভালোবাসতে হবে, মাকে সম্মান দিতে হবে, আর সেই সম্মানে মা এদেরকে দেশ গঠনে এগিয়ে নিয়ে আসতে হবে। তাই তিনি প্রথম নারী সমাজকে এগিয়ে নিয়ে এসেছিলেন বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে, সংসদে প্রতিনিধিত্ব বাড়িয়ে। আপনারা দেখেছেন তারপরে দেশের একটি বেগম খালেদা জিয়া কিভাবে দেশকে মেয়েদের শিক্ষা দিয়ে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, এই গ্রামীণ অর্থনীতিতে মেয়েদের অবদান রেখে কিভাবে দেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন। এবং আজকে মেয়েরা বিভিন্ন পেশায়, বিভিন্ন জায়গায় তার যোগ্যতার প্রমাণ রেখে এবং অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে আজকে মেয়েরা সব জায়গায় বিচরণ করছে। সেই মেয়েদের চলা বন্ধ করার জন্য আজকে নানা রকম আজে বাজে কথা হচ্ছে। জামাতের আমির বলেছেন, যারা বাইরে কর্ম করেন, যারা বাইরে কাজ করেন, তাদেরকে প্রস্টিটিউট হিসাবে আখ্যায়িত করা যায়। আজকে আমি বলতে চাই, এই যে একটা গ্রামীণ নারী তার পরিবারকে বাঁচাবার জন্য বাইরে কাজ করে, আজকে আমরা বলতে চাই, আজকে বিভিন্ন পেশায় আমরা আছি, সেখানে আমরা বাইরে কাজ করি। কই আমাদের তো মনে হয়নি, আমাদের কাছে কেন মনে হয়নি? আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে নারীদেরকে বাইরে আসতে দেবেন না? তার মানে আপনারা নারীকে সম্মান করেন না। আপনার মা একজন নারী, তারই গর্ভে আপনাদের জন্ম হয়েছে। আপনি বলছেন দক্ষ তরুণ শক্তি, দক্ষ জনশক্তি গড়ে তুলবেন। কিভাবে করবেন? যার মজা সেই জনশক্তি, সেই যুব সমাজ, সেই ছাত্র সমাজ তো মায়ের গর্ভে জন্ম নেয়। সেই মা যদি পায়ের তলে থাকে, তাহলে সেই শিশু কি করে বড় হবে? আপনাদের এইসব বড় বড় কথা আপনারা প্রচারণার জন্য বলে বেড়াচ্ছেন। আপনাদেরকে বলে রাখতে হবে, এদেশের মা মায়ের দেশের সম্পদ। আমরা জানি বিএনপি হল নারীবান্ধব দল, যে কারণে নারীরা বিএনপিকে ভালোবাসে। আজকে সেই নারীদের বাধা দেওয়ার জন্য আপনারা ভোটের জন্য নানা রকম কথা বলে এবং মেয়েদেরকে অসম্মান করে, অশালীন কথা বলে পিছন দিকে টেনে ধরছেন। আমি শুধু বলতে চাই, আজকে যে সাইবার বুলিং হচ্ছে, আজকে যে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, আমার শুধু একটা কথা মনে পড়ছে, ১৫ বছর আমরা যখন মেয়েদের অপহরণ, মেয়েদের ধর্ষণ ছিল, তার মানে কি আপনারা তাদের সাথে যুক্ত ছিলেন? না হলে আপনারা তো এসে কথা বলতে পারেন না। তাই আমি বলতে চাই, বাংলাদেশ নারী ও পুরুষ সমান, সমান অধিকার যেমন সংবিধানে আছে, সমান অধিকার প্রতিটি রাজনৈতিক দলে আছে। আমি জানি জামাতে অনেক মহিলা যা আছেন, যারা ডক্টরেট, যারা বিভিন্ন দক্ষ শক্তি, তারা কিন্তু প্রতিবাদ করছে না। আমাদের মাথা লজ্জায় রঞ্জিত হচ্ছে এই কারণে, যে কোনো নারী সামাজিক ইস্যুতে আমরা যদি নারীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না করতে পারি, তাহলে এই নারী সমাজকে বারে বারে পিছু থেকে ধরবে, আমরা কিছু করতে পারবো না। আমরা জানি বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল সমগ্র বাংলাদেশের মহিলাদের প্রতিনিধিত্ব করে। তাই আজকে জাতীয়তাবাদী মহিলা দল তারা যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের ভাষা প্রতিটি জায়গায় পৌঁছে গেছে।
কাজেই আগামী 12 তারিখে আপনারা যে আশা করছেন মেয়েদেরকে পিছিয়ে টেনে ঘর অন্ধকারে দিয়ে যাবেন, সেটা আর আপনাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশে 12 তারিখে এই নারীরা বুঝিয়ে দেবে কিভাবে শুধুমাত্র মিথ্যা কথার প্রচারণা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, জান্নাতের দিকে কথা বলে কোন দল জিততে পারে না।